দীর্ঘ ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোট দেবেন সংসদ সদস্যরা। আর এই নির্বাচনে মুখোমুখি হয়েছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এলডিপি চেয়ারম্যান অলি আহমদ। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্রে ফেরার পর বাংলাদেশের সবশেষ রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। এরপর আরও ৮ বার রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন হলেও ক্ষমতাসীন দলের একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি। ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থী দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমদ। একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন অলি আহমদ, পরে দল থেকে বেরিয়ে গড়ে তোলেন এলডিপি। মুক্তিযুদ্ধে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এই সাবেক সামরিক কর্মকর্তা এবার লড়ছেন রাষ্ট্রপতি পদে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। চট্টগ্রাম ৪ আসনের ফলাফল আদালতের নির্দেশে ঘোষণা না হওয়ায় একজন ভোটার কম রয়েছে। তবে বিএনপি সংসদে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের সিদ্ধান্তের বিপরীতে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর বিধান রয়েছে। এবারের নির্বাচন হবে গোপন ব্যালটে নয়। ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নিজের সম্পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন এমপিরা। নিজ আসনে বসেই দেবেন ভোট। রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভোট গণনা শেষে সংসদ কক্ষেই ঘোষণা করা হবে ফলাফল। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতির ক্ষমতা মূলত আনুষ্ঠানিক হলেও রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ এটি। প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতি। দীর্ঘ ৩৫ বছর পর সেই রাষ্ট্রপতি নির্বাচনে আজ ফিরছে সরাসরি ভোটের উত্তাপ। আর ফখরুল অলির লড়াইয়ে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি, সেদিকেই এখন নজর সবার। নিউজ ডেস্ক, জাগো নিউজ।